যাই বন্ধুর সাথে দেখা করে আসি। কালকে চাকরির পরীক্ষার ব্যাপারটা নিয়ে একটু কথা বলে আসি। কালকে না জানি কি প্রশ্ন করে স্যারে। আমার বন্ধুর অনেক ভালো জানে, তার সাথে কথা বলে আসি, তাহলে হয়তো বা চাকরিটা হয়েও যেতে পারে। এতে আছিস, এই বাহিরে আয়েসো বুঝ। দাঁড়া আসতেছি। কি হলো তোর, বল। হা হা হা, অবশেষে তুই বিড়ির কোম্পানিতে চাকরি নিবি, আর কোনো কাজ পেলি না। কালকে আমার ভিড়ির কোম্পানিতে ইন্টারভিউ। কি প্রশ্ন আসতে পারে কিছু ধারণা দিয়ে ভাই। এই শালা হাসিস না। আর কতদিন বাড়িতে বসে থাকবো বল। একদিকে মা বাবার কথা, আর অন্যদিকে ফেরেনে প্যারা, আর ভালো লাগে না। তাই চাকরিটা দরকার, কিন্তু আমি কি চাকরিটা পাবো? আগে বলছিলাম যে মেয়েদের থেকে দূরে থাক, কিন্তু আমাদের কথা শুনলি না। এখন ঠেলা সামলা। আচ্ছা শোন, স্যার যা প্রশ্ন করবে তা ঠিকমতো উত্তর করবি, তাহলেই চাকরিটা হয়ে যাবে। তেমন কোন প্রশ্ন করবে না, নেট থেকে ঘাটাঘাটি করে কিছু প্রশ্ন করে যাস। কাল বিকালে ক্লাবে আসিস। শান্ত শান আসবে বুঝলি, আসিস কিন্তু ক্লাবে। আচ্ছা বন্ধু, কালকে দেখা হবে। আজ আসি তাহলে। এখনো গাড়ি আসলো না। আজকে ঠিকমতো না পৌঁছাতে পারলে চাকরিটা আর হবে না মনে হয়। জানি না ঠিকমতো পৌঁছাতে পারবো নাকি অফিসে। যাক, ঠিকমতো গাড়িটা পেয়ে গেছি। এই যে ভাই, এখানে বিড়ির কোম্পানিটা কোথায় বলতে পারেন? ওই যে ওইদিকে একটু সামনে, একটু সামনে এগিয়ে হাতের বামে। যাই হোক, ঠিকমতো পৌঁছাতে পারছি, এটাই অনেক। এবার ইন্টারভিউটা ভালোই কাটলে হয়। যাক, টাইম মতন চলে এসেছি। এখানে সায়নকে, আপনি আসুন ভিতরে। আমরা আপনাকে বিড়ির মার্কেটিং এর পদটা দিচ্ছি। আপনি স্যালারি কত টাকা বলেন? স্যার, আমি আর কি চাইবো? আমার যে ট্যালেন্ট, তার জন্য 1,00,000 টাকা দিলেই হবে। আপনার যে ট্যালেন্ট তা দেখে আমরা আপনাকে 8,000 টাকা দিব। কাল থেকে কাজ শুরু করবেন। ওকে, এবার আসতে পারেন।